আবারও গাছ কাটা রুখলো প্রশাসন। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে যেভাবে গাছ কাটার অভিযোগ ওঠে সেখানে পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয়। এবারও সেই ঘটনা সিঙ্গুর থানার বড়ার বুড়োদামতাল এলাকায় এই যে মৃত অবস্থায় গাছটা ছিল এবং যার কারণেই দেখা যাচ্ছে যে গাছটা কাটা হচ্ছিল। বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছেন ডালপালা ছাঁটা হয়েছে এবং তারপরেই খবর যায় সিঙ্গুর থানায়। তারপর সিঙ্গুর থানার পুলিশ এসে সেই গাছের যে কাটার যে সমস্ত ডালপালাগুলো সেগুলো যেমন বাজেয়াপ্ত করেছে, দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে, আমি দেখাতে বলবো। সেখানে এই ডালপালাগুলোকে যেমন তারা আটক করে নিয়েছে এবং তার পাশাপাশি এই যে গাছ কাটা হচ্ছিল কিভাবে প্রশাসনের নাগের ডগায় একেবারে দিনের বেলায় দেখতে পাচ্ছেন সমস্ত যে কাঠের অংশগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এবং এইগুলোকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই সিঙ্গুর থানার পুলিশ এসে গাছের যে বড় মোটা মোটা যে গুড়িগুলো সেগুলো তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এবং এইদিকে যে গাছ দেখতে পাচ্ছেন প্রাচীন বড় একটি গাছ, এই গাছটি কিন্তু মৃত অবস্থায় রয়েছে এবং সেই গাছ একেবারে যে সরকারি যে রাস্তা তার পাশেই অবস্থিত এবং সেই গাছেরই কিন্তু ডালপালা কাটা হচ্ছিল। তারপরেই পুলিশকে খবর দেয় এবং পুলিশ তারপরে এসে এই যে গাছ কাটা সেটা হচ্ছিল সেটাকে কিন্তু রুখেছে এবং সেই বিষয়টা তারা খতিয়ে দেখছে কে বা কারা কাটছিল। আমরা এখানে স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলি। বলছি এই গাছটা মানে কবে থেকে এরকম মরে পড়ে রয়েছে? এটা অনেকদিন ধরে হয়ে আছে, বছরখানেক হয়ে আছে, আরো বেশি হবে বছরখানেক। কি গাছ ছিল? এটা এমনি ফুল সিরিজ গাছ ছিল, এমনি কাঁচা বেলাতেও ডাল ভেঙে ভেঙে লোকের ঘাড়ে পড়তো। আচ্ছা, মানে পথ চলতি মানুষের হ্যাঁ হ্যাঁ, অসুবিধায় অনেকবার গাড়িতেও, এখানে গাড়ি থাকে রাতে, গাড়িতেও ভেঙে পড়েছে, কাঁচ ফাঁচও ভেঙে গেছে, চলন্ত টোটো ফোটোতেও গাছ ভেঙে পড়েছে। এই হচ্ছে বিপজ্জনক অবস্থায় ছিল। বিশাল ভয়ঙ্কর। তারপরে এখানে এই যে লাইন আছে হাজার লাইন, এর মধ্যে এবার ডাল ভেঙে পড়ছে, পড়ে ফায়ারিং হচ্ছে। এবার রাত্রিরে সব মানুষের মানুষের গায়ে আগুন পড়ছে ছিটিয়ে, বিপদ, মানে বিশাল বিপদ। তো এগুলো কি মানে গাছ মানে ডালপালাগুলো ডালপালাগুলো কাটা হবে। এখানে আমাদের লিলি বলে একজন আছে, উনি সদস্য আগে ছিল, এখন সদস্য না। ওনাকে বলা হয়েছে যে তুমি সবার সঙ্গে কথা বলো, অঞ্চলে যাও, এটা সরকারের গাছ, এরকম ভাবে কাটা হবে না। বলছি আপনার এই যে বুথে একটা গাছ কাটার অভিযোগ এসেছিল, পুলিশ সেটা রুখেছে, কি বলবেন? আমাকে কিছু জানায়নি প্রথম কথা, আর পঞ্চায়েতকেও কিছু জানায়নি বলছে, জানি না পঞ্চায়েতকে জানিয়েছিল কিনা। আমাকে কিছু জানায়নি। আমাদের অন্য ওয়ার্ডের দুজন এসে আমার কাছে এসে বলে, আমরা ওখানে যাই, তখন হাফ গাছ নামানো হয়ে গেছে। তারপর আমরা থানাতে খবর দিই, খবর দেওয়ার পরে থানা থেকে এসে গাছটা কাটা বন্ধ করেছে। এই যে সরকারি গাছ এত বড় সাহস পায় কি করে? কি করে পায়? ওখানে অন্য মানে ওয়ার্ডের একজন বলেছিল কাটতে, যার নামই করছে বারবার, তো ওই ওয়ার্ডের একজন বলেছে গাছটা কাটতে, আমাদের কিছু জানায়নি, আমাদের কিছুই জানানো হয়নি। হ্যাঁ, বেআইনি, অবশ্যই বেআইনি ভাবে, কেন রাস্তার গাছ মানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ আর পিডব্লিউডির রাস্তার পাশেই ছিল, তো সেই হিসেবে গাছটা তো সরকারি মানে পিডব্লিউডি মানে ফরেস্টের গাছ, এখতিয়ারের মধ্যে রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে এটা তো অবশ্যই বেআইনি, আমাদের কাউকেই জানায়নি। অন্য পার্টির লোকেরাই গাছটা কাটছিল। হ্যাঁ, বলতে গাছটা এখন তো কাটা বন্ধ আছে, থানা থেকেও বলে গেছে গাছটা কাটতে বন্ধ করছে, ওখানে সব গাছগুলো তো রাখাই আছে, তো কাটা গাছগুলো হ্যাঁ ব্যবস্থা নিতে বলা হয়েছে, সমস্ত জায়গায় দরখাস্তও দেওয়া হয়েছে। চন্দ্রিমা হাইত। বুঝতেই পারছেন, যেমনটা জানতে পারছি আমরা, এই যে গাছ, সেই গাছকে কাটার জন্য প্রাক্তন যিনি সদস্য রয়েছেন তিনি নির্দেশ দিয়েছিলেন, এমনটাই যে ব্যক্তিকে কাটতে বলা হয়েছিল তিনি বলছেন। দেখাবো এখানে যে গাছ, সেই গাছটাকে ইতিমধ্যেই মোটা মোটা যে ডালগুলো সেগুলো কাটা হয়েছে এবং তার পাশাপাশি যেমনটা দেখতে পাচ্ছি যে অংশগুলো কাটা হয়েছিল গাছের সেগুলো ইতিমধ্যে সিঙ্গুর থানার পুলিশ এসে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এবং এই যে গাছ, সরকারি গাছ, সেটা কিভাবে সরকারের পঞ্চায়েত বা বিডিওর অনুমতি ছাড়া, ফরেস্ট দপ্তর অর্থাৎ বন দপ্তরের অনুমতি ছাড়া কাটা হচ্ছিল সেই প্রশ্ন উঠছে। যদিও পুলিশ পদক্ষেপ করেছে এবং এই গাছের যে সমস্ত কাটা অংশ সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে গেছে, এখন এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।